কেমন আছেন সবাই? আপনার সাথে এর আগে কি ক্লাস নিয়েছিলাম? ঐকিক নিয়ম বুঝছিলেন না? আশা প্র্যাকটিস করছিলেন? আচ্ছা, অনলাইনে যারা আছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানান। আজকে কি টপিকের উপরে ক্লাস বলেন? লসগু আর গসাগু। তাহলে টপিকের নাম লেখেন, লসাগু ও গসাগু। লসাগু কি বলেন? লঘিষ্ঠ, সাধারণ, কি গুণনীয়ক নাকি গুণিতক? বলেন। গুণিতক। লসাগু হচ্ছে গিয়ে লঘিষ্ঠ, সাধারণ। এই যে আপনাদেরকে বলছিলাম যে কথা বলবেন, হ্যাঁ? আপনারা কিন্তু কি বলেন না? এই যে এর আগের ব্যাচে কি সুন্দর কথা বলছে, জোরে জোরে কথা বলছে। লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। কথা বললে কি হয় বলেন তো? মাথায় বসে। হ্যাঁ, আর গসাগু হচ্ছে গিয়ে গরিষ্ঠ, গুণিতক না গুণনীয়ক? তার মানে যদি আমি বলি 12 এবং 16 এর লসাগু কত? 12 এবং 16 এর লসাগু হচ্ছে গিয়ে প্রদত্ত যে সংখ্যাগুলো আপনাকে দেয়া থাকবে। কি বলছি বলেন তো? যে সংখ্যাগুলো আপনাকে দেয়া থাকবে এর ক্ষুদ্রতম গুণিতকগুলোই হচ্ছে গিয়ে লসাগু। প্রদত্ত যে সংখ্যাগুলো আপনাকে দেয়া থাকবে সেই সংখ্যাগুলোর ক্ষুদ্রতম কি? গুণিতক। গুণিতকটাকে কি বলা হয়? লসাগু বলা হয়। আর গসাগু হচ্ছে গিয়ে, যদি আপনাকে আবার আমি বলি যে 12 এবং 16 এর গসাগু কি, তাহলে গসাগু হচ্ছে গিয়ে ওই একই কথা, প্রদত্ত যেই সংখ্যাগুলো আপনাকে দেয়া থাকবে সেই সংখ্যাগুলোর বৃহত্তম সাধারণ গুণনীয়ক। একটা হচ্ছে গুণিতক, এই জায়গাটা ভালোভাবে মনে রাখতে হবে। গুণিতকটা কার ক্ষেত্রে বলেন তো? লসাগুর ক্ষেত্রে। আর গুণনীয়কটা কার ক্ষেত্রে বলেন তো? এতটুকু আপনারা ক্লিয়ার? আমরা আরো ক্লিয়ার হব, সমস্যা নেই। আমি যতটুকু বললাম এটা ক্লিয়ার কিনা বলেন। তাহলে লসাগু হচ্ছে গিয়ে, আরেকবার বলি আমরা, তার ঐকিক নিয়ম বাকি ছিল। ঐকিক নিয়ম হয়ে গেছিল, নল চৌবাচ্চার একটু বাকি ছিল, তাই না? আচ্ছা, আমরা এই ক্লাসটা কন্টিনিউ করি। যেটা বাকি আছে এটা আমারও মনে আছে, আমরা ওই কাজের আর হচ্ছে গিয়ে নল ও চৌবাচ্চার বাকি রাখছিলাম, সেটা মনে আছে, সমস্যা নেই, ওটা আপনারা পাবেন। হুম, তাহলে আরেকবার একটু রিপিট করি। অনলাইনে যারা আছেন এখন যেটা পড়াচ্ছি এটার উপর একটু ফোকাস করেন, হ্যাঁ, খেয়াল করেন। তাহলে লসাগু হচ্ছে গিয়ে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। প্রদত্ত যে সংখ্যাগুলো আমাদের দেয়া থাকবে ওই সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ যে গুণিতক গুলো আছে সেগুলোকে আমরা লসাগু বলবো। আর গসাগু হচ্ছে কাকে বলবো? প্রদত্ত সংখ্যাগুলোর বৃহত্তম সাধারণ গুণনীয়ক। এই জায়গাটাই কিন্তু কনফিউশন হবে, একটা হচ্ছে গুণিতক, গুণনীয়ক। এবার আসেন, যদি আপনাকে বলা হয় ধরেন লসাগু, বললাম 12 ও 16 এর লসাগু নির্ণয় করেন। কার কার? তো খেয়াল করেন, মাত্র যে আপনাকে কথাটা বললাম যে প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। তাহলে 12 এর গুণিতক গুলো কি কি হতে পারে? অনেক গুণিতক হইতে পারে। 12 এর গুণিতক অসংখ্য হইতে পারে। তো আমরা খেয়াল করেন, 12 1 কে 12 হতে পারে, 12 দুগুণে 24 হতে পারে, 3 12, 4 12, 5 12, এভাবে করে অনেক হইতে পারে। আবার 16 এর গুণিতক গুলো কি কি হতে পারে বলেন? 16, তারপরে হচ্ছে গিয়ে 32, 3 16, 4 16, 64, এভাবে করে 16 অনেক গুণিতক হতে পারে। তাহলে 12 এবং 16 এর সাধারণ যে গুণিতক সেটা কি কি এখানে বলেন তো? এখানেও 48 আছে, এখানে 48 আছে। তাহলে মানে 12 এবং 16 এর লসাগু হচ্ছে কি?
48। বুঝছেন কিনা বলেন? গসাগু ক্লিয়ার? এবার যদি আমি বলি আচ্ছা গসাগুটা, তাহলে গসাগু টপিক আসলে পড়াবো না, এখন বলে দিব? এখনই বলে দিই তাহলে, চলেন। তাহলে আপনি লসাগু শিখছেন কিনা আগে এটা বলেন। গসাগুটা ক্লিয়ার? চলেন আমরা 12 এবং 16 এর গসাগুটাও নির্ণয় করব। তাহলে 12 আর 16 এর গসাগু যদি নির্ণয় করতে চাই, এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রদত্ত সংখ্যাগুলোর বৃহত্তম কি বের করতে হবে। তাহলে আসেন 12 এর ফ্যাক্টর গুলো কারা কারা, গুণনীয়ক গুলো কারা কারা, খেয়াল করেন। মানে কোন কোন সংখ্যাগুলো দ্বারা 12কে কি করা যায়, ভাগ করা যায়। কোন কোন সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যায়। তাহলে 1 দ্বারা যায় কিনা বলেন, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা যাবে, 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, 10, 11, আর কি দিয়ে যাবে। তাহলে 12 এর ফ্যাক্টর বা গুণনীয়ক যেটাকে বলা হয়, সেগুলো আমরা কি কি পেলাম? 1, 2, 3, 4, 6 আর হচ্ছে 12। আর 16 এর গুণনীয়ক গুলো কি কি পাবো? 1, 2, 4, 8, তারপরে 9, 10, 11, 12, এগুলো কেউই যাবে না, 14, 15 হবে না, সরাসরি কি হবে। তাহলে এই ক্ষেত্রে 12 এবং 16 এর সাধারণ গুণনীয়ক গুলো কে বলেন? এখানেও 4 আছে, কমন ফ্যাক্টর যেটাকে আমরা বলি, কমন ফ্যাক্টর। বৃহত্তম, বৃহত্তম বলছি আমরা, কোনটাকে নিব? বৃহত্তম গুণনীয়কটাকে নিব। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন। গসাগুকে আমরা ইংরেজিতে কি বলি? HCF। তার মানে কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখন 12 এবং 16 এর সাধারণ বা কমন যে ফ্যাক্টর গুলো আছে, তা আমি দেখতে পাচ্ছি এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আবার এখানে কমন কি আছে? 4ও আছে, 4 আছে। তবে আমরা 2 না নিয়ে 4 কেন নিলাম? কারণ বৃহত্তমটাকে নিতে হবে। তাহলে গসাগু হবে কি এখানে বলেন তো? 12 এবং 16 এর গসাগু 4 হবে। আশা করি গসাগু ক্লিয়ার, প্রবলেম আছে? আর লসাগুকে কি বলি আমরা? লিস্ট কমন মাল্টিপল ফ্যাক্টর। না, লসাগুকে বলি আমরা LCM, লিস্ট কমন মাল্টিপল। গুণিতকের ইংরেজি কি? মাল্টিপল, ঠিক আছে, গুণ করা। আপনারা এখন বলেন যে লসাগু এবং গসাগু কি আর কিনা, এটা বলেন। ক্লিয়ার? আমি আপনাকে একটু সহজ করে বোঝাচ্ছি, আপনি একটু সহজ করে বুঝেন। লসাগু যেই নিয়মে করেন, আপনি চাইলে গসাগু ওই নিয়মেই বের করতে পারবেন। হ্যাঁ, সহজ করে বুঝি আমরা। হ্যাঁ, খেয়াল করেন। তাহলে গুণিতক কোনটা বলেন তো? গুণিতক হচ্ছে গিয়ে 12, যতগুলো সংখ্যা দ্বারা 12 এর গুণিতক যতগুলো পাওয়া যায়। মানে যেমন 12 1 12, 12 2 24, 3 12 36, এই যে এগুলোকে বলা হয় গুণিতক। 12 সংখ্যা এর গুণিতক যদি আমরা বলি, তাহলে এরা হচ্ছে গিয়ে 12 এর গুণিতক। অনেক হইতে পারে। আর গুণনীয়কটা কি? যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, তাই তো? যেমন 12 এর গুণনীয়ক কারা কারা? এই যে এরা, এদেরকে দ্বারা আমি কি করতে পারবো? 12কে ভাগ করতে পারবো। ক্লিয়ার? কোশ্চেনে যাই আমরা। হ্যাঁ, কি বলতেছে? 2, 4, 8 এর লসাগু কত? কি হবে বলেন? 8 হবে। এটা তো সহজ দিছে একবারে। লসাগুর ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে গিয়ে প্রদত্ত সংখ্যাগুলোর, প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম, প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতক গুলোই হচ্ছে গিয়ে লসাগু। প্রদত্ত সংখ্যাগুলোর, প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে কি বলা হয়? লসাগু বলা হয়। আর গসাগু হচ্ছে গিয়ে প্রদত্ত সংখ্যাগুলোর বৃহত্তম সাধারণ গুণনীয়ক হচ্ছে গিয়ে গসাগু। লসাগুর ক্ষেত্রে হচ্ছে ক্ষুদ্রতম গুণিতক, আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে বৃহত্তম গুণনীয়ক। ওকে, তাহলে 2, 4 এবং 8 এর লসাগু কি হবে? 8 হবে।
তাহলে এটা তো আর করানোর দরকার পড়তেছে না। পারবেন এটা? লসাগু কিভাবে নির্ণয় করতাম আমরা বলেন তো? আবার যাবে? আর যাবে? 2 দুগুণে 4 দুগুণে, এই হচ্ছে লসাগু। যদি দেখেন এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে বলেন তো? বৃহত্তম সংখ্যাটাকে ক্ষুদ্রতম সংখ্যাগুলো দ্বারা যদি দেখেন ভাগ করা যায়, তাহলে বৃহত্তম সংখ্যাটাই হচ্ছে কি লসাগু। যেমন এখানে বৃহত্তম সংখ্যা কে? তাহলে 8কে বাকি যে ক্ষুদ্রতম সংখ্যাগুলো আছে কি কি আছে এদের দ্বারা ভাগ করা যায়। 8কে 2 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারাও ভাগ করা যায়। তার মানে এই তিনটা সংখ্যার লসাগু কি হবে? 8 হবে। ঠিক আছে, চলেন পরবর্তী প্রশ্নে যাব। নিচের কোনটি 3 ও 6 এর গুণিতক? কোনটা হবে? এমন একটা সংখ্যা আপনি অপশন থেকে, গুণিতক যখন জানতে চাওয়া হবে, আপনি অপশন থেকে এমন একটা সংখ্যা খুঁজে বের করবেন যে সংখ্যাটা 3 দ্বারাও ভাগ যাবে, 6 দ্বারাও ভাগ যাবে, অথবা আপনি 3 এবং 6 এর লসাগু বের করলেই কি হয়ে যাবে। আচ্ছা, ধরে নেই তাই তো। তাহলে 18 এই অপশনগুলোর মধ্যে কে? 18। যেমন 15, 15 3 দ্বারা ভাগ যাবে কিন্তু কি দ্বারা ভাগ যাবে না? 9 3 দ্বারা ভাগ যাবে কিন্তু কি দ্বারা ভাগ যাবে না? তবে 18, 18কে 3 দ্বারাও ভাগ করা যায়, 6 দ্বারাও ভাগ করা যায়। তাহলে এখানে 3 এবং 6 এর গুণিতককে 18। ওকে, এগুলো তো একেবারে বাচ্চা টাইপের কোশ্চেন। আসেন, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানের 7, 14, 21 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? তাহলে আমি এই সংখ্যাগুলোর কি বের করব বলেন? ও, সব আসা নেই। কত আছে? 35 বাকি আছে না? ফাইন। তাহলে কি কি আছে এখানে? 7, 14, 21, 35 আর হচ্ছে গিয়ে 42। এদের কি বলতেছে? সারিতে যদি গাছ লাগাই তাহলে একটিও কম হবে না বা বেশি হবে না। তাহলে এদের যদি আমি লসাগু নির্ণয় করি, যেহেতু এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর একটাও কি হবে না, যদি আপনি 7টা করে সারি বানান তাহলেও কি হবে না, কমও হবে না বেশিও হবে না। মানে এই সংখ্যাগুলো দিয়ে আপনাকে সারি বানাতে বলতেছে, এর ক্ষেত্রে যদি আপনি দেখেন একটাও কম অথবা বেশি না হয়, সেক্ষেত্রে আপনি কি করে দিবেন? মাত্রই বলছি কি করবেন, লসাগু করবেন। যদি কম বা বেশি না হয় তাহলে কি করবেন? এর জন্যই তো আপনাকে এখানে আলাদা আলাদা করে দিয়ে দিছে। এই কোশ্চেনটা গসাগুর ভিতরে নিছে, কিসের ভিতরে দিছে বলেন তো? লসাগুর ভিতরে দিছে। তাহলে আপনাকে প্রশ্নের প্যাটার্ন মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? প্যাটার্ন মনে রাখতে হবে যে সারিতে যদি, মানে নিঃশেষে বিভাজ্য যেটাকে বলি আমরা, একটাও যদি কম বেশি না হয়, যদি অবশিষ্ট না থাকে, তাহলে কি হয়ে যাচ্ছে? নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে কত আসবে লসাগু বলেন? সব থেকে বড় কে আছে? 7 দ্বারা ভাগ যাবে? 14 দ্বারা, 14 দ্বারা যাবে? 21 দ্বারাও যাবে? 35 দ্বারা যাবে না। তার মানে খেয়াল করেন, আমরা কি বলছিলাম? সব থেকে বড় সংখ্যাটা খেয়াল করব যে ছোট সংখ্যাগুলো দ্বারা কি যায় কিনা, ভাগ যায় কিনা। এই যে 42, এই 42কে আমি 7 দ্বারা ভাগ করতে পারবো? পারবো। 14 দ্বারা ভাগ করতে পারবো? 42কে 21 দ্বারা ভাগ যায়, 21 দুগুণে। তবে 42 কি দ্বারা ভাগ যায় না? তার এখন আমাকে যেটা করতে হবে 35 আর 42 কত আসবে? 5 দ্বারা 5 দ্বারা যাবে, যাবে না, 7 দ্বারা যাবে। তাহলে 5 সাথে 35, 5 6 30 আর সাথে, এই হচ্ছে লসাগু 210। সবগুলো করতে হলো, কি কি করলাম? 35 আর 42কে নিলেই হলো। ওকে, তাহলে অ্যান্সার কোথায় আছে? ক নম্বর অপশনে আছে, হাতে লিখে নেন।
এইটা অফিসে, আমি তো আর পিডিএফটা দিব না, এটা একটু আপনারা অফিসে এর যত মানে আপনাদের যে কোনো ইনফরমেশন আপনার দরকার, আমি এটা পাই নাই বা এটা আমার দরকার, এই জিনিসগুলো কম বা বেশি, বা যদি বলে দেখেন যে হ্যাঁ এই প্রশ্নের ক্ষেত্রে কম বা বেশি মানে নিঃশেষে যেটা বিভাজ্য হয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে আপনি লসাগু করবেন। অবশিষ্ট আরেকবার বলেন। দাঁড়ান। অবশিষ্ট যদি থাকে তাহলে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ, অবশিষ্টর প্রশ্ন তো আলাদা, ওই প্রশ্ন আমরা আসবো দেখেন। ওকে চলেন। প্রতিটা আপনি প্রশ্নের কোনো কিছু চেঞ্জ করেন, আগের ক্লাসে বলছিলাম কোনো কিছু চেঞ্জ করতে গেলে প্রশ্নের প্যাটার্নই চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওকে, এটা ক্লিয়ার আপনারা? পরপর একত্রে কি হওয়া, কোশ্চেন স্টার মার্ক করে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটার থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এর পরেরটা, খেয়াল করেন কি বলতেছে। 2টি ঘন্টা যথাক্রমে 8 মিনিট এবং 6 মিনিট অন্তর কি হয় বাজতে থাকে। ঘন্টা কয়টা? একটা 8 মিনিট পরে বাজে, দুপুর 12টায় 2টি ঘন্টা একত্রে বাজার পরে, মানে বেসিক্যালি একটা 8 মিনিট পরে আর একটা 6 মিনিট পরে বাজলেও এমন একটা সময় আসবে যে সময় একত্রে বেজে উঠবে, উঠবে না? এরকম একটা সময়, কমন সময় পাওয়া যাবে যে সময় কি হচ্ছে দুইটা একত্রে বেজে উঠবে। তো প্রশ্ন বলতেছে দুপুর 12টায় 2টি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে। এই যে কোশ্চেনের প্যাটার্ন খেয়াল করেন, ঘন্টা দিয়ে যখন প্রশ্ন আসবে ডিরেক্টলি আপনি কি করবেন, লসাগু করে দিবেন। এখন 2টা ঘন্টা থাকতে পারে, 5টা ঘন্টা থাকতে পারে, 3টা ঘন্টা থাকতে পারে, 6টা ঘন্টা থাকতে পারে। এটা যখন আবার বলবে একত্রে কতক্ষণ পরে বাজবে, ওই সময় আমি কি করব, কি করব বলেন? লসাগু করব না গসাগু করব? কোনটা করব বলেন? লসাগু করব। এই যে আমি জিজ্ঞেস করি, আমার সাথে সাথে উত্তর না দিলে শিখতে পারবেন না, আমি আগেও বলতেছি যে যখন ঘন্টা দিয়ে প্রশ্নটা আসবে এবং বলা হবে যে কতক্ষণ পরে একত্রে বেজে উঠবে, তখন আপনি কি করবেন, লসাগু না গসাগু? সবসময় কি করবেন, সবসময় কি করবেন? এই যে এরকম কথা বললে ভাল লাগে, শুনতে ভাল লাগে। তাহলে 8 আর 6 যদি আপনি লসাগু করেন তাহলে কত পাবেন? 24 পাবেন। 24 এমন একটা সংখ্যা যে 8 দ্বারাও ভাগ যায়, 6 দ্বারাও ভাগ যাবে। তার মানে যদি দুপুর 12টায় 2টি ঘন্টা একবার বেজে ওঠে তাহলে আবার কখন বাজবে? 24 মিনিট পরে গিয়ে বাজবে, তাই না? ইট মিনস যখন 12টা 24 বাজবে তখন গিয়ে এরা আবার কি হবে, একত্রে বেজে উঠবে। ক্লিয়ার? বুঝছেন? রেসপন্স করেন, জোরে কথা বলেন। হ্যাঁ এই তো, এটা জোরে কথা বলবেন। লসাগু বের করলেই তো হয়। 8 আর 6 লসাগু বের করছি, লসাগুটা বের করেন। এর জন্যই এর জন্যই এর জন্যই যে স্বাভাবিক নিয়ম ছোটবেলা থেকে শিখে আসছেন ওই নিয়মটা বোর্ডে লেখা ভালো। বুঝছেন? ওই যে আমি একটু আগে দেখাইতেছিলাম যে 42 কে 7 দ্বারা ভাগ করছি, 14 দ্বারা ভাগ করছি, 21 দ্বারা ভাগ করছি, এটা আপনি 2-1বার হয়তো কথা দেখছেন, আপনার জন্য ইজি হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক লসাগু শিখে আসছে কিভাবে বলেন তো? এই যে ভাগ করে শিখে আসছে, 4 3। হ্যাঁ এবার শিখছেন, এইভাবে যে দেখাই দিছি না, এই যে এইটা, তাহলে আচ্ছা একটু অ্যাডভান্স হয়েছে আর কি। আচ্ছা তো কিন্তু শিখে আসছেন তো ওই যে ওইটা, এখন ওই নিয়মে যতক্ষণ না দেখাবেন একটা তৃপ্তি আছে মনের, আছে না? এই তৃপ্তি আসতেছে না যে 8 আর 6 24 হলো কিভাবে। দেখেন আপনি যখন একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, তখন যেটা হবে লসাগু এইভাবে করে বের করার প্রয়োজন হবে না। আপনাকে কি বলছি, লসাগু মানে হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক গুলো। মনে করেন 8 আর 6 লসাগু কেন 24 আসছে, কারণ 24 ওই কমন সংখ্যাটা যেই সংখ্যাটা 8-এরও গুণিতক 6-এরও গুণিতক, মানে 24কে 8 দ্বারাও আমি ভাগ করতে পারি, 6 দ্বারাও ভাগ করতে পারি। তো এখন খেয়াল করেন, যদি আমি বলি 6 আর 9-এর লসাগু কত হবে বলেন, তাহলে এখন আপনি নিজে বসে বসে চিন্তা করেন, বলবেন না, চুপ। আপনারা দুইজন বসে বসে চিন্তা করেন, এখন 30 সেকেন্ড টাইম দিলাম।
এমন একটা সংখ্যা চিন্তা করেন যেই সংখ্যাটাকে 6 দ্বারাও ভাগ করতে পারবো, 9 দ্বারাও ভাগ করতে পারবো। আপনাদের দুইজনের কাছে কোশ্চেন, এটা আপনি একটু প্র্যাকটিস করলেই পারবেন। 6 এবং 9 উভয় দ্বারা ভাগ যায় এমন একটা সংখ্যা হচ্ছে গিয়ে 18। 6 আর 9 3 দ্বারা ভাগ যায়, 6 আর 9 3 দ্বারা ভাগ যায়। কিন্তু আমি বলতেছি যে এমন একটা কমন সংখ্যা চিন্তা করতে যেই সংখ্যাটা 6 দ্বারাও যাবে, 9 দ্বারাও যাবে। এখন দেখেন 18 কি 6 দ্বারা ভাগ যায়? যাবে। আবার 18 কি 9 দ্বারা ভাগ যায়? তাহলে এই 6 আর 9 লসাগু হচ্ছে 18। বুঝছেন তো? কেন 6-এরও গুণিতক 18, আবার 9-এরও গুণিতক 18। এর জন্য প্রথমে আমি দেখা এসেছিলাম 12 আর 16 দিয়ে একটা এক্সাম্পল নিছিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা, যে লসাগু হচ্ছে গিয়ে গুণিতক গুলো আর গসাগু হচ্ছে গিয়ে গুণনীয়ক গুলো। এখন বলেন এটা বুঝছেন কিনা, যে 12টায় যদি একত্রে বেজে ওঠে তাহলে আবার কখন বেজে উঠবে? 12:24, কারণ 24 হচ্ছে তাদের লসাগু, ইট মিনস 24 মিনিট পরে বাজবে। এটা আপনাদেরকে এখন করতে হবে। করেন, সলভ করেন। ঘন্টা দ্বারা প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে কি করবেন? করেন, লসাগু করেন। কত আসছে বলেন? লসাগু কত আসছিল এটা বলেন? 300 কি আসছে বলেন তো? মিনিট নাকি সেকেন্ড? সেকেন্ড আসার কথা। কেন? কারণ এখানে প্রশ্ন সেকেন্ড দেওয়া আছে। 5, 10, 15, 20, 25। 25 কি সেকেন্ড? এই 5, 10, 15, 20, 25-এর যদি আমি লসাগু বের করি তাহলে আমার আসে হচ্ছে গিয়ে 300 সেকেন্ড আসে। উত্তরে যদি 300 সেকেন্ড থাকতো তাহলে আমি উত্তর দিয়ে দিতে পারতাম, কিন্তু উত্তরগুলি দেখতে পাচ্ছি কোনোটাই সেকেন্ডে নাই। কিসে আছে? মিনিটে আছে। তাহলে 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে আমি কি করব? 60 দিয়ে ভাগ করব, 60 দ্বারা ভাগ দিলে আমি কি পেয়ে যাব? 5 মিনিট পেয়ে গেলাম। এই হচ্ছে অ্যান্সার। কঠিন? এই যে আপনি বুঝছেন, দর্শকও করছিলেন? সত্যি কথা বলেন, মিথ্যা কথা বললেন না, মাথায় হাত দিয়ে বলেন। করছেন? আচ্ছা, এই ক্লাস হয়েছিল আপনাদের? কোশ্চেনটা পড়েন তো, দেখেন তো কোশ্চেনটা পড়লে ভালো লাগবে। একই জিনিস। দর্শক বের করেন কি কি আছে এখানে। 3, 7, 9, 12। 3, 7, 9, 12 এদের লসাগু বের করেন। কত কত ছিল? 3, 7, 9, 12। 3 দ্বারা ভাগ যাবে? 3 আর 4 আর ভাগ যাবে বলেন তো? যাবে না। তাহলে 3 সাথে 21, 21 আর 4-এ 4 একে 4, 4 দুগুণ 8, 84, 84 আর হচ্ছে গিয়ে 3, 2, 25। তাহলে এখানে 252 আছে। 6 নম্বর অপশন আছে। এই তো হয়ে গেল। ছোট ছোট কোশ্চেন। আপনারা যেহেতু একটু প্রবলেম হচ্ছে, আপনারা যেই নিয়মে লসাগু শিখছিলেন ওই নিয়মে করেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করলে আপনার হাতে চলে আসবে। আর আপনি একটু অ্যাডভান্স লেভেলে যেতে হলে আগে এটা শিখেন, শেখার পরে একটু অ্যাডভান্সে যায়েন। যারা একটু বুঝতে পারে তারা অ্যাডভান্সে করুক, সমস্যা নাই, তাদের তো আর বাধা নাই এখানে। করেন, এটাই করেন, সমস্যা নাই, এটাই করেন। আপনি আগে অঙ্ক করা শেখেন, ওকে? তারপরে আপনি নিজেই বুঝবেন। লিখছেন? চলেন পরবর্তী। এই দেখেন অবশিষ্টর কোশ্চেন। চলেন। কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি থাকবে?
এমন একটা সংখ্যা আপনাকে নিতে হবে যেই সংখ্যাটা 4 এবং 6 উভয় দ্বারা ভাগ যায়, আগে সেটা বলেন। দেখেন আমার কোশ্চেনটা একটু শুনেন আপনারা প্লিজ, বিশেষ করে আপনারা শুনেন, যারা মনে করেন আমি একটু দুর্বল আছি সে একটু শুনেন। আমি কি কোশ্চেন করছি বলেন তো? এমন একটা সংখ্যার কথা আমাকে বলেন যে সংখ্যাটা 4 দ্বারাও ভাগ যাবে, 6 দ্বারাও ভাগ যাবে। আমি বলি নাই এমন একটা সংখ্যা বলেন যেই সংখ্যাটা দ্বারা 4 কেও ভাগ করব, 6 কেও ভাগ করব, এটা বলি নাই। 12 যাবে, 12 যাবে, 24ও যাবে, কিন্তু 12ও যাবে। ক্ষুদ্রতমর কথা চিন্তা করলে 12 থেকে স্টার্ট হবে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, কোশ্চেনের প্রথম লাইনে ছিল কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি হয়। তাহলে এমন একটা সংখ্যা আমাকে আনতে হবে যেই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলেও ভাগশেষ 2 থাকবে, 6 দ্বারা ভাগ করলেও ভাগশেষ। এর জন্য আমি প্রথমেই যেটা করব, 4 ও 6 এর লসাগু নির্ণয় করব। তো 4 ও 6 এর লসাগু তো আপনারা ওই নিয়মে করেই ফেলতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমেই জিজ্ঞেস করছিলাম আর একটু সহজ করে দেওয়ার জন্য যে এমন একটা সংখ্যা বলেন যে সংখ্যাটা 4 দ্বারাও ভাগ যাচ্ছে, 6 দ্বারাও ভাগ যাচ্ছে। এখন সেরকম একটা সংখ্যা হচ্ছে গিয়ে 12। তো 12 আর ভাগশেষ যেহেতু 2 থাকে, তাহলে এই 2 যোগ করলে হওয়ার কথা ছিল 14, মানে অ্যান্সার হওয়ার কথা ছিল 14। এতটুকু তো ক্লিয়ার সবাই? কারণ 12 তো 4 আর 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কিন্তু আমার প্রশ্নের কি থাকতেছে, ভাগশেষ থাকতেছে, অবশিষ্ট থাকতেছে। কত থাকতেছে? তাহলে ওই ওই লসাগুর সাথে 2 যোগ করে দিলে আমি মূল সংখ্যাটা পাবো। মূল সংখ্যাটা তাহলে কত হওয়ার কথা? কিন্তু 14 অপশনে নাই। তখন আমি যেটা চিন্তা করব, লসাগুর গুণিতক গুলিকে চিন্তা করে, লসাগুর গুণিতক। তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, তার মানে 24 এমন একটা সংখ্যা যে 4 দ্বারাও ভাগ যায়, 6 দ্বারাও ভাগ যায়। তাহলে এখন এটা তো নিঃশেষে বিভাজ্য সংখ্যা, কিন্তু ভাগশেষ 2 থাকার কথা। এর জন্য আমি এর সাথে আরো কি করব, 2 যোগ করব, 26। আছে কি 26? এই যে অ্যান্সারটা, অ্যান্সারটা 14 হতে পারতো যদি অপশনে থাকতো। 14 ভুল না, 14 হতে পারতো। বলবেন? আপনি 10 বের হচ্ছে এই কারণে যে আপনি বিয়োগ করে দিচ্ছেন। দেখেন দেখেন আপনি 10 কি করতেছেন, বিয়োগ করে দিচ্ছেন। আপনাকে ভেঙে বুঝাইতে হবে। মনে করেন আপনি বলতে যাচ্ছেন সংখ্যাটা হচ্ছে গিয়ে 10, 4 দ্বারা ভাগ করি, 4 দুগুণে 8, এটা ভাগশেষ কি থাকতেছে? 10 কে 6 দ্বারা ভাগ করেন, ভাগশেষ মিলল? প্রতি ক্ষেত্রেই এই সংখ্যাটাকে আপনি 4 দ্বারা ভাগ করেন আর 6 দ্বারাই ভাগ করেন, প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি আসবে? 2 আসবে। কিন্তু আপনি যদি সংখ্যাটাকে 10 বলেন, তাহলে সংখ্যাটা 10 বললে 4 দ্বারা ভাগ করলে 2 আসতেছে, 6 দ্বারা ভাগ করলে আর কি আসতেছে না? 2 আসতেছে না। তার মানে এখানে অ্যান্সার 10 হবে না, ভাগশেষ যেহেতু 2। হ্যাঁ, দেখেন আপনি এমন একটা সংখ্যা, সব ভুলে যান, 10 আর 4 এর সম্পর্কের কথা চিন্তা করেন। আপনি এমন একটা সংখ্যা আমাকে বলেন 4 দ্বারা ভাগ যায়, এমন একটা সংখ্যা আমাকে বলেন যে সংখ্যাটাকে ভাগ করার পরেও ভাগশেষ 2 থাকে। এমন একটা সংখ্যা বলেন যে সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ কি থাকে? 2 থাকে। এটাই আছে, এটাই না, এটাও তো বলা যায়, 10ও তো বলা যায় যে 10কে ভাগ করলে, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি থাকে? 2 থাকে না? তাহলে মূল সংখ্যাটা কি? 8, যেই সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 8 এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখেন আমি তো নিঃশেষে বিভাজ্যের কথা বলি নাই, কি বলতে চাচ্ছি, অবশিষ্ট 2 রাখতে হবে। তাহলে আপনি তখন কি করবেন, 8 এর সাথে 2 যোগ করে ওই সংখ্যাটাকে আনবেন, যেই সংখ্যাটা আনলে ভাগশেষ 2 থাকবে। এই ক্ষেত্রে আমরা কি করছি, 2 কে বিয়োগ করছি না যোগ করছি? আপনি যেটা করছেন লসাগুর থেকে 2 বিয়োগ করছেন, তাই 10 আসছে। কিন্তু আপনি কি করবেন, বিয়োগ করবেন না, আপনি কি করবেন, যোগ করবেন। এবার আসি, তাহলে বিয়োগ আর যোগ, এই বিয়োগ আর যোগের কোশ্চেনও আলাদা, ওইটাতেও আসবে। এই টাইপ ক্লিয়ার কিনা আগে বলেন। হুম, তাহলে 14 কি আমাদের সঠিক অ্যান্সার ছিল?
ছিল, অপশনে নাই, তাই নিতে পারি নাই। 14 এমন একটা সংখ্যা, 4 দ্বারা যদি 14কে ভাগ করি, 3 4-এ ভাগশেষ কত? যদি আমি 14কে 6 দ্বারা ভাগ করি, 6 দুগুণে ভাগশেষ। প্রশ্নের কন্ডিশনের সাথে 14 মিলে, মিলে কিনা? কিন্তু কেন নিতে পারলাম না? এর জন্য আমাকে পরবর্তীতে কি চিন্তা করতে হবে? ওই লসাগুর গুণিতক গুলোকে চিন্তা করতে হবে। লসাগু আসছিল কত? 12 1 কে 12, এটা তো নিয়েই ফেলছি। 12 দুগুণে 24-এর সাথে ওই যে অবশিষ্ট 2 আছে, এটা কি যোগ করব না বিয়োগ করব? যোগ করলে কত হয়? এই 26 এখানে দেওয়া আছে, এর জন্য 26 অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ক্লিয়ার সবাই? চলেন পরবর্তী প্রশ্ন খেয়াল করি। নেন, এই কোশ্চেন এবার নিজেরা সলভ করবেন, 30 সেকেন্ড টাইম। প্রশ্ন ভুল না, না না না, প্রশ্ন না। আপনারা আছেন, আপনারা আছেন, আপনারা কেন মরে যাবেন? কত আসছে? 3। তাহলে 60 এমন একটা সংখ্যা ছিল, এই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করলো নিঃশেষে বিভাজ্য হয়, 5 দ্বারা ভাগ করলো নিঃশেষে বিভাজ্য হয়, 6 দ্বারা ভাগ করলো নিঃশেষে বিভাজ্য হয়। কিন্তু আমার কাছে নিঃশেষে বিভাজ্য জানতে চাই না, বলছে ভাগশেষ অবশিষ্ট 3 থাকবে। তাহলে ওই 60-এর সাথে তখন গিয়ে আমি ওই 3কে কি করব? যোগ করে দেব। বুঝছেন? অনলাইন যারা আছেন, এই যে অনলাইনে যারা আছেন, তারা তো কমেন্ট করতেছেন, অনেকেই অ্যান্সার করছেন। দেখেন, যদি এমন হয় যে প্রশ্ন সলভ হওয়ার পরে বুঝেন নাই, তাহলে একটু কমেন্ট করেন, ঠিক আছে? কারণ আপনাদের এখান থেকে যখন অ্যান্সার দেখতে পাই তখন বুঝি যে আপনারা হয়তো পারতেছেন। যদি না বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করেন, ওকে? আবার অনেক সময় দেখা যায় যে আমি অন্য প্রশ্নে চলে গেছি, তখন আপনি হয়তো কমেন্ট করছেন যে আমার আরেকবার বুঝাই দেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ফেরত আসার তো সুযোগ নাই, আপনি তখন রেকর্ডের থেকে একটু দেখে নিলেন। এটা তাহলে কি করছি আমরা বলেন তো? 4 5 6-এর লসাগু বের করছি, তাই তো? 4 5 6-এর লসাগু কত আসবে? 2 দ্বারা যদি ভাগ করি, 2 5 আর হচ্ছে 3, আর যাবে? 3 5 15, 15 গুণ 30, 30 দুগুণে 60। তাহলে 4 5 6-এর লসাগু হচ্ছে গিয়ে 60। যেহেতু ভাগশেষ 3 থাকে, এখন এই 3কে আমি কি করব? আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, 63 তো এনে ছিল, এই জন্য অ্যান্সার 63 দিচ্ছেন। 63 নাই, মনে করেন যে আছে 123, তাহলে কি করতাম? 123 কিভাবে আসছে তাহলে বলেন? ওই যে আগের প্রশ্নটা যেভাবে করছি, 60-এর দ্বিগুণ হচ্ছে গিয়ে 120, এই 3 যোগ 120, তার মানে 63 বাদে 3 যোগ হবে, তাহলে 123 হবে। তাহলে 63 বাদে অপশন যদি 123ও থাকতো, তাতেও আমার অ্যান্সার কিন্তু কারেক্ট হতো। 123 যদি থাকতো, তখন আমি অ্যান্সার কি দাগাইতাম? ক্লিয়ার? না, দুইটা হ্যাঁ, দুইটা যদি থাকেও তাহলে অ্যান্সার এরকম থাকবে, উভয়, উভয়ই থাকবে। হ্যাঁ, হুম, আচ্ছা, মনে করেন, মনে করেন ক এবং খ এই দুইটাই অ্যান্সার। এখন অপশন কেমন হইতে পারে? লেখা থাকতে পারে ক খ উভয়। হ্যাঁ, আচ্ছা। আর যদি এমন হয় যে প্রশ্নে দুইটা অপশন আছে সঠিক, তাহলে একটা থাকবে হচ্ছে গিয়ে কোনোটিই নয়। তখন একটা অপশন এরকম থাকবে কোনোটিই নয়। আচ্ছা, যদি না থাকে, তাহলে এটা তো আপনাদেরকে মার্ক দিয়ে দেওয়ার কথা, অটো মার্কিং দিয়ে দেওয়ার কথা, এটা আপনাদেরকে অটো মার্কিং করে দেওয়ার কথা। এখানে আপনি যেটাই দাগান, আপনাকে মানে অটো নাম্বার দিয়ে দেওয়ার উচিত, যেটা, কারণ উত্তর তো দুইটাই। এখন আপনি ক দাগায় আসছেন, ভুল দাগাইছেন, কেউ খ দাগায় আসছে, ভুল দাগাইছে, তাহলে দুইজনকে নাম্বার দেওয়া উচিত, অটো মার্কিং হয়ে যাওয়ার কথা এখানে, ঠিক আছে? এটা আমরা আইবিএ তে দেখছি যে কখনো একই প্রশ্নে দুইটা অ্যান্সার থাকলে সেখানে একটা অপশন এরকম থাকে, নান অফ দিস, কোনোটিই নয়। কারণ আপনি তো দুইটা অ্যান্সার দিতে পারতেছেন না, সেক্ষেত্রে নান অফ দিস থাকলে আপনি নান অফ দিস দাগান। বুঝতে পারছি? আর যদি এরকম থাকে যে না, নান অফ দিস কোনোটিই নয়, এরকম অপশন নাই, তাহলে আপনি যেটাই দাগান সেটাই সঠিক হওয়ার উচিত। ওকে, চলেন পরবর্তী প্রশ্নে যাব আমরা। এটা পারবেন না? একই কোশ্চেন, পারবেন না? করে নিয়েন। ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে
কোন লঘিষ্ঠ সংখ্যাকে, লঘিষ্ঠ বলতে কি, ক্ষুদ্রতম, লঘিষ্ঠ বলতেই ক্ষুদ্রতম, কোন লঘিষ্ঠ সংখ্যাকে কি বলতেছে 18 ও 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 ও 10। মানে 18 দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে ভাগশেষ 4 থাকবে, আর 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। এই ক্ষেত্রে আপনি একটু জিনিস খেয়াল করেন, 18 থেকে যদি এই 4 বাদ দেন তাহলে কত আসে, বিয়োগফল কত আসে। আবার এই 24 থেকেও যদি আপনি এই 10 বাদ দেন তাহলে বিয়োগফল, তাহলে দেখেন এই ক্ষেত্রে বিয়োগফল সর্বদা সমান হয় না ভিন্ন হয়, সব সময় সমান হয়। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে 18 আর 24 এদের লসাগু নির্ণয় করবেন। কি করবেন, লসাগু নির্ণয় করবেন। আমার কথা ভালোভাবে খেয়াল করেন, পরে লেখেন, এরকম কোশ্চেন আরো আছে নিচে, ওটা করতে দিব কিন্তু আমি, খেয়াল করেন। প্রশ্নে বলতেছে যে কোনো এমন একটা ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সংখ্যা, কোন লঘিষ্ঠ সংখ্যা যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে নাকি থাকবে না, একটাই কত থাকবে, আরেকটাই কত থাকবে। এই জাতীয় প্রশ্ন আপনি যখন পাবেন তখন মূল সংখ্যাগুলো থেকে যে ভাগশেষ থাকে সেগুলোকে কি করবেন, আগে বিয়োগ করবেন। দেখবেন যে বিয়োগ ফলগুলো সবসময় কি হবে, সমান হবে। তো বিয়োগ ফলগুলো কি আমরা সমান দেখতে পাচ্ছি না আলাদা দেখতে পাচ্ছি, বলেন। সমান দেখতে পাচ্ছি। সমান যেহেতু দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, 18 আর 24-এর লসাগু নির্ণয় করব। তাহলে 18 আর 24-এর লসাগু কত হওয়া উচিত, 72। কারণ 72 এমন একটা সংখ্যা যে 18 দ্বারাও ভাগ যায়, 24 দ্বারাও ভাগ যায়, কোনো সমস্যা নাই। আমরা পুরাতন নিয়মেও করি, 2 দ্বারা ভাগ করলে 9, 2 দ্বারা ভাগ করলে কত আসবে 12, 3 দ্বারা ভাগ যাবে, 3 3 9, 3 4 12, আর যাবে। তাহলে 3 4 12, 3 12 36, 36 দুগুণে এই যে 72 পাইছি, পাইছি কিনা বলেন। এরপরে আপনি যে কাজটা করবেন, এই যে বিয়োগ ফলটা আছে এই লসাগু থেকে বিয়োগ ফলটা আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে বাদ দিলে কত আসতেছে, এখানে আসতেছে 8, 1 আর 1 2, তার মানে এখানে 58। তার মানে 58 হচ্ছে গিয়ে ওই লঘিষ্ঠ সংখ্যা। 58 উত্তরে আছে, এই যে আছে। অনলাইন বলেন ক্লিয়ার কিনা, অনলাইনে অনেকে 58 অ্যান্সার করেছেন। অনলাইন ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। তাহলে আমাদের কাজটা কি বলেন, প্রথমে আমরা দেখব যে ভাগশেষগুলো থাকে, ওই ভাগশেষগুলোকে মূল সংখ্যা থেকে বিয়োগ করব, বিয়োগ করলে কি দেখতে পাবো, বিয়োগ ফলটা পাবো। এরপরে আমার কাজ হচ্ছে মূল সংখ্যাগুলোর কি বের করা, লসাগু যে আসবে তার থেকে আমি কি করব, ওই যে বিয়োগ ফল পেয়েছিলাম সমান, হ্যাঁ, এদেরকে আমি যোগ করব না বিয়োগ করব, বিয়োগ করলে আমার অ্যান্সার চলে আসবে। সব সময় সমান হবে, বোকা ছেলে নাকি, কোশ্চেনের প্যাটার্নই তো এইটা, যে সবসময় বিয়োগফল কি হবে, সমান হবে। এটা তো কোশ্চেনের প্যাটার্ন, আর তো এটা এই প্যাটার্নেরই প্রশ্ন না, বুঝেন নাই। হ্যাঁ, অনলাইনে যারা আছেন, আচ্ছা ক্লিয়ার আছেন সবাই, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড, আপনারা একটু এইভাবে রেসপন্স করুন। হ্যাঁ লিখেন, লিখেন, অবশ্যই লিখেন। আসলে হয়েছে কি, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনার প্রশ্নের প্যাটার্ন গুলোকে মনে রাখতে হয়, বুঝতে পারছেন। প্রশ্নগুলোর কি মনে রাখতে হয়, প্যাটার্ন গুলো মনে রাখতে হয়। আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ঘন্টার প্রশ্ন যখন করাইছি তখন আপনাকে উল্লেখ করে দিছি যে ঘন্টা জাতীয় প্রশ্ন আসবে, সেক্ষেত্রে আপনি লসাগু বের করলেই কি পেয়ে যাবেন, সরাসরি অ্যান্সার পেয়ে যাবেন। একটু আগে একটা প্রশ্ন সলভ করছেন, সেখানে কি ভাগশেষ থাকবে যে কোনো একটা সংখ্যা, তাই না। আবার এই প্রশ্ন খেয়াল করেন যে ভাগশেষ কিন্তু এখানেও থাকতেছে, কিন্তু এখানে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা ভাগশেষ থাকতেছে না, ভাগশেষ গুলো কি আছে, আলাদা আলাদা আছে। তো এই যে প্রশ্নের বিভিন্ন ভাগ, এটার উপরে ফোকাস করেন আপনি। হ্যাঁ, আর ভাগশেষ গুলোকে বিয়োগ করলে যেই সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো হচ্ছে কিন্তু যে কোনো সংখ্যা। দেখেন একটু আগে আমরা দেখাচ্ছিলাম যে 10-কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। আচ্ছা, ভাগশেষ যদি আমি যে 2 থাকতেছে, এটাকে যদি আমি ভাজ্য থেকে বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা, তাই না। হ্যাঁ, আর ওই মূল সংখ্যাটায় ফেরত আসার জন্য আমি ওই নিঃশেষে বিভাজ্য সংখ্যার সাথে যেটা ভাগশেষ থাকে সেটাকে যোগ করলেই তো আমি মূল সংখ্যাটা পেয়ে যাই, তাই না। এরকমই তো। এর জন্য আপনাকে যেটা করতে হবে যে প্রশ্নের প্যাটার্ন ধরে ধরে মনে রাখতে হবে। আচ্ছা,
এবার আপনাকে একটা প্রশ্ন সলভ করতে দেই, এই প্রশ্নটা এবার সলভ করেন, তাহলেই বুঝবো আপনি আগের প্রশ্নটা বুঝছেন। এখানে কি ভাগশেষ একটার কথা বলছেন না অনেকগুলি বলছেন? তাহলে ভাগশেষ সকল ক্ষেত্রেই, আর ভাগশেষ বিয়োগ করে দেওয়ার পরে যে বিয়োগ ফলটা আসে, বিয়োগ ফলটা সর্বদা কি থাকে? সমান থাকে। সকল ক্ষেত্রেই কি থাকে? সমান থাকে। তাহলে দেখেন 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? কথা বলেন। 4 থেকে 2 বিয়োগ করলে, 5 থেকে 3 বিয়োগ করলে, তাহলে সর্বদাই বিয়োগ ফলগুলো কি? সমান। ফিফটি 58 আসছে আপনাদের নাকি? আগের কোশ্চেনের অ্যান্সারও কি 58 ছিল? 3, 4, 5 এবং 6 এর লসাগু কি হবে বলেন? 60 আসবে। তাহলে 60 থেকে আপনি ওই যে বিয়োগফল পাচ্ছেন কত? 2, বিয়োগ করে দেন, অ্যান্সার চলে আসলো। যারা 58 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা কারেক্ট আছে। হ্যাঁ, চলেন আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যেতে পারি। পারছেন? আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? সেম কোশ্চেন না? পারবেন না? আর সরে দেখা যায় না? এই দেখেন, এইটা আবার আলাদা প্যাটার্নের কোশ্চেন, খেয়াল করেন। লসাগু এর সাথে লঘিষ্ঠ যে সংখ্যাটা সেটা যোগ বা বিয়োগ। তো খেয়াল করেন, প্রশ্ন পড়েন, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগ ফলটা 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে? কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা আসবে ওই বিয়োগ ফলটা 9, 12, 15 দ্বারা কি হবে? নিঃশেষে বিভাজ্য। তাহলে এখন আপনি 9, 12, 15 কি বের করবেন? প্রথমে লসাগু পুরাতন নিয়মে বের করেন। 9, 12, 15 লসাগু বের করেন। 3 দ্বারা ভাগ করলে 3, 4, 5 আর যাবে? তাহলে 4, 5, 20, 3, 20, 60, 60 আর হচ্ছে 3 মিলে 180। 180, তার মানে 180 কে বলেন তো? লসাগু যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা মূল সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কি কখনো ভাগশেষ থাকে না নিঃশেষে বিভাজ্য হয় বলেন তো? নিঃশেষে বিভাজ্য। মনে রাখবেন, লসাগু যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটাকে মূল যে সংখ্যাগুলো আপনাকে প্রশ্নে বলবে তাদের দ্বারা ভাগ করলে সবসময় নিঃশেষে। তার মানে 180 যে আমার লসাগুটা আসছে, এই লসাগুটা 9 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য, 12 দ্বারা ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য, 15 দ্বারা ভাগ করলেও সেটা নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য সংখ্যা জানতে চাওয়া হয় নাই। নিঃশেষে বিভাজ্য সংখ্যা জানতে চাওয়া হয় নাই। তাহলে আমাকে নিঃশেষে বিভাজ্য সংখ্যা জানতে চাওয়া হলে আমাকে এতটুকু কথা বলতো না, কোন সংখ্যা হতে 1 বিয়োগ করলে, তখন আমাকে এই কথা বলতো না, বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 9, 12, 15 দ্বারা ভাগ করলে। কিন্তু এখানে নিঃশেষী বিভাজ্য বলে নাই, কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে। ভালোভাবে আমার কথা খেয়াল করেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1। এখন 9, 12, 15 যখন আপনি লসাগু বের করবেন তখন আপনি যে সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটা হচ্ছে যেই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখন আমি কি উত্তর 180 দিব? আমার তো 1 কি থাকতেছে? 1 বিয়োগ করলে, 1 বিয়োগ করার পরে। হ্যাঁ, তাহলে যখন আপনাকে 1 বিয়োগ করার কথা বলবে তখন আপনি 1 যোগ করবেন। এই ক্ষেত্রে গিয়ে এসে যোগ করতে হয়। এই ক্ষেত্রে বিয়োগ বলা থাকলে, কথা বলেন, বিয়োগ বলা থাকলে আর যোগ বলা থাকলে, যোগ বলা থাকলে, বিয়োগ বলা থাকলে লিখে নেন খাতায়, এই কথাটুকু লিখে নেন। 181 যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। সময় অপেক্ষা করে না। 8টা বেজে গেছে মনে হয় না? 45 মিনিট। বাসায় ম্যাথ প্র্যাকটিস করেন আপনারা? কতক্ষণ করেন? সত্যি করে কথা বলবেন, নাহলে মাথায় হাত দেওয়া হবে কিন্তু।
এইটাই ভুল সব। না পারলেও বাসায় প্র্যাকটিসে রাখা উচিত। মনে রাখেন, কারণ ওই যে প্রতিদিন প্র্যাকটিস করেন না, এটা তো একেবারে মানে তাজা বলে যেটাকে, হ্যাঁ, ইনস্ট্যান্ট বাসায় গিয়ে ওইটাই করতেছেন তো পারবেন। এটা আবার প্রতিদিনই মনে করেন যে 2, 4, 5টা করে করবেন, 100টা করা লাগবে না। নিয়মের মধ্যে একটু প্র্যাকটিসে রাখেন। আবার দেখবেন যে কোনো একটা প্রশ্ন আপনি পারেনই না, কিন্তু আপনি যখন একটু সলভ করতে বসেন তখন বিভিন্ন নিয়ম মাথায় আসে, আসে না? এরকম হয় কিন্তু, হয় না? আচ্ছা ঠিক আছে, এটা এইভাবে করে দেখি মিলে কিনা। এটাও কি খারাপ কিছু? চেষ্টা করতে করতে অনেক সময় উত্তর চলে আসে না, তখন একটু ভালো লাগে না? তার মানে প্র্যাকটিস, প্র্যাকটিস দরকার। আমার কথা হচ্ছে গিয়ে প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করতে থাকেন। আরে যেই টপিকটা একটু কঠিন লাগে ওই টপিকটা একটু বেশি প্র্যাকটিস করেন, প্রতিদিন বেশি না, 5টা করেন, 10টা করেন। আজকে করলেন ঐকিক নিয়ম থেকে 5টা, তারপরে করলেন লসাগু গসাগু থেকে 5টা, শতকরা থেকে 5টা। আপনাদের ব্যাচে আসবে কিনা জানি না, হ্যাঁ ঐকিক নিয়মে যে পার্টটুকু বাকি আছে ওইটা করাই দিব। আর নিউ ব্যাচের যদি কেউ থাকেন তাহলে তারা অফিসে কথা বলবেন, অবশ্যই নিউ ব্যাচের যদি ক্লাস না হয়ে থাকে দিবে হয়তো। আমি এই ব্যাপারে ইনফরমেশন মানে বলতেও পারবো না, দিতেও পারবো না, কারণ এই টোটালি ডিসিশন গুলো হচ্ছে কার? অফিসিয়াল ডিসিশন। তো আমাকে যখন ফোন দেয় ক্লাস নিতে হবে, আসেন, আসি, ক্লাস নিই, আমি এটাও বলতে পারবো না। আপনারা আজকেই ক্লাস করতেছেন, আসলে ব্যাপার হয়েছে গিয়ে ধরেন যে আপনি আজকের এই ক্লাসটা করতেছেন, হয়তো আগের ক্লাসটা আপনি করেন নাই, তাই বলে যে আগের ক্লাসটা আপনি আর কখনোই পাবেন না, ব্যাপারটা এরকম না। আগের ক্লাসটা আবার দেখবেন কোনো না কোনো ব্যাচে হয়েছে, ওই ব্যাচে আপনিও চলে আসছেন। আপনার টপিক কমপ্লিট না হওয়া পর্যন্ত, মানে মোট কথা কমপ্লিট না হওয়া পর্যন্ত মানে কি কমপ্লিট হয়েই ছাড়বে, কমপ্লিট হয়েই ছাড়বে, কারণ তাদের কাছেও রেকর্ড তো থাকে। অনেক সময় দেখা যায় না আমি অফলাইনে আসছি, আমি কেন রেকর্ড দেখবো, এই বিভিন্ন ধরনের মতামত থাকে, ওইটা অ্যাভয়েড করি। ওই ওই কথাটুকুকে অ্যাভয়েড করেও বলি, আপনি কোন কোন টপিকের ক্লাস করে ফেলছেন, আপনার ব্যাচে কোন কোন টপিকের ক্লাস হয়েছে এটার একটা লিস্ট তাদের কাছে আছে। যারা নতুন ভর্তি হয়েছে তারা কোন কোন ক্লাস করছে, যারা নতুন ভর্তি হয়েছে তারা তো একটা নতুন ব্যাচ, ওরা কোন কোন ক্লাস করে ফেলছে এইটারও একটা লিস্ট আছে। যেটা হয় নাই ওইটার জন্য আপনাকে ডাকবে, নতুন ব্যাচ হলো আপনি যেটা পান নাই তা আপনি পেয়ে যাবেন। আজকে তো ওনাদের ক্লাস ছিল দেখে আপনি এই ক্লাসটা করতেছেন। আবার আপনার যখন নতুন ব্যাচটা আবার একটা নতুন ব্যাচ হবে তখন আপনি ওই ব্যাচে গিয়ে কি করবেন, শুরু থেকে করতে পারবেন। বুঝছেন কিনা? এটা নিয়ে ভয় পাওয়ারই কিছু নেই। আর তারপরও কোনো প্রকার কোয়ারি থাকলে আপনি কোথায় যোগাযোগ করবেন? অনলাইনে আমাকে কিন্তু অনেকে এই জাতীয় কিছু কোশ্চেন করে, কারণ এই জাতীয় কোশ্চেনের আমার কাছে উত্তর একটাই, যেটা আপনাদেরকেও বলি, কি সেটা? অফিসিয়াল, অফিসে যোগাযোগ। কারণ অ্যাকচুয়ালি তো আমি জানি না, আর না জেনে আমার একটা মতামত করা ঠিক হবে? কখনোই হবে না, এই জন্য আমি বলি না। তাহলে আপনারা খেয়াল করেন আমরা কি করব এই জাতীয় প্রশ্নে। প্রথমে কি করব? লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার পর সহজ জিনিস, লসাগু নির্ণয় করার পরে বিয়োগ বলা থাকলে কি করে দিব? যোগ বলা থাকলে। চলেন পরবর্তী প্রশ্ন খেয়াল করি। আশা করি অনলাইন ক্লিয়ার। নেন এই প্রশ্নটা সলভ করেন। নিয়মটা কি আলাদা হবে না সেম হবে? অবশিষ্ট থাকলে আমরা শেষে কি করতাম বলেন তো? ভাগশেষ এত থাকে, তখন কি আমরা বিয়োগ করতাম? কি করতাম বলেন তো? ওই যে ভাগশেষ প্রথমে একটা প্রশ্ন করে, ওই যে 124, ভেরি গুড অ্যান্সার, কারেক্ট আছে 124। ওই যে একটু আগে আমরা প্রশ্ন সলভ করে আসছি যে ভাগশেষ 3 ছিল, 60 আসছিল লসাগু, 3 যোগ করে 63 ছিল, হ্যাঁ ওটা কিন্তু ভাগশেষ ছিল। মূল সংখ্যা জানার জন্য, হ্যাঁ মূল সংখ্যা জানার জন্য ভাগশেষটাকে কি করব? যোগ করে দিব। তাহলে এখানে
5, 8, 12, 20, হ্যাঁ, এদের যদি আমি লসাগু নির্ণয় করি, 5, 8, 12 আর হচ্ছে কি 20, এদের লসাগু নির্ণয় করলে কত আসছে? 2 দ্বারা ভাগ করলে 5, 4, 6, 10, 5 দ্বারা ভাগ করলে কত? 1, 4, 6, 5, 2 দ্বারা ভাগ যাবে 2, 3 আর হচ্ছে 5, আর যাবে 3, 5, 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। বেসিক্যালি রিটেনের সময় তো আমরা এরকম লসাগু করি, লসাগু করার পরে যোগ করে দিলেই হয়ে যায়। এইটাই কারণ, এর তো আলাদা কোনো কথা কথিত কোনো নিয়ম নাই আছে, এরকম লসাগু দেখাইতে হবে আপনাকে। বেসিক্যালি এইখানে এইখানে যে নিয়মগুলো আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে পুরাতন নিয়ম দেখাচ্ছি, এই নিয়মটাই তো আমাকে লিখিতর ক্ষেত্রেও দেখাইতে হবে। আলটিমেটলি আপনি এইটাই লিখিততেই দিবেন, এইটাই প্রিলির মতোই, প্রিলির জন্যই যদিও করিও লিখিত। আচ্ছা, মোট ছাত্র সময় আপনি লসাগুর সাথে কি করে দিবেন? আর যোগ করে দিবেন। আচ্ছা, আমি এখানে যেটা দেখতেছিলাম 5, 4, 6 আর হচ্ছে গিয়ে 10, 5 দ্বারা ভাগ করলে 1, 4, 6, 2, সরি এখানে 2 থাকবে, 2 দ্বারা ভাগ করলে 1, 2, 3, 2, আবার 2 দ্বারা যায়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5, 12, 60, 60 দুগুণে 120, আর অবশিষ্ট কি? এই 4 যোগ করে দিলাম, 124 হয়ে গেল। ম্যানুয়াল আছে না, ওটার ভিতরে লিখে দেয় না এগুলো, যেগুলো দেয় ওইগুলো মোটামুটি আপনারা দেখে যাবেন। কিছু আছে হচ্ছে যেমন ওই যে শুরুতে দেখছেন 2, 4, 8 লসাগু লসাগু, এটা এটা লিখিত আসে, আর এটার সমাধান দিয়ে লাভ আছে, এগুলোর আছে না। তো ওইগুলো আপনার একটু বাসায় দেখবেন, কথাগুলো দেখলেই তো হয়। নিয়মটা তো আসলে প্রিলির ক্ষেত্রে আর লিখিতর ক্ষেত্রে একই রকম অলমোস্ট। এখানে আমরা একটু শর্টে করায় ফেলি, আর ওই লেখাটা আপনার একটু দেখে নিলেন, এই এই এতটুকুই পার্থক্য। চলেন, 124 অ্যান্সার করছেন আপনারা, কারেক্ট আছে। এই কোশ্চেনটা সলভ করতে বলবো এবং 3 স্টার করতে বলবো, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। একটু আগে আপনারা 9, 12, 15 একটা প্রশ্ন সলভ করছেন না, ওটাকে 3 স্টার করেন, এই প্রশ্নটাকে 3 স্টার করেন দ্রুত। একই নিয়মের প্রশ্ন, ওই যে 9, 12, 15 যে প্রশ্নটা সলভ করছেন ওই নিয়মের, তাহলে এখানে যোগ আছে না, তাহলে লসাগু যা আসবে তার থেকে পারবেন কি পারবেন না বলেন? পারবেন? 141 আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 141 আছে তো, এই যে 144 আসে লসাগু, 3 বিয়োগ করে দিছি আমরা, 141 আসছে। এটাকে মার্ক করেন, এটাকে স্টার স্টার মার্ক করেন। কি বলবেন, কিছু বলবেন? বলেন। আগের কোশ্চেনটা লসাগু বের করছেন, আগের কোশ্চেন নিয়ে কিছু বলবেন? আসছিল 141 আসছিল, আপনাদেরও অনলাইনে যারা আছেন কারেক্ট আছে। এই কোশ্চেনটা মার্ক করছেন কিনা আগে বলেন। এই কোশ্চেনটা আমি আগে একটা দেখাই, খেয়াল করেন। বলতেছে একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8, 12 এবং 15, 8, 12 এবং 16 সারিতে সাজানো যায়, আবার এদেরকে বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হতে হবে? মনে করেন মোট যেই কয়জন ছাত্র আছে, কথা খেয়াল করেন, প্রশ্ন বোঝার চেষ্টা করেন। স্কুলটাতে যতজন ছাত্র আছে এদেরকে আপনি 8টা সারিতে ভাগ করতে পারেন, 12টা সারিতে ভাগ করতে পারেন, চাইলে 16টা সারিতেও, আবার চাইলে তাদেরকে বর্গাকারেও সাজাতে পারেন। হুম, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে ওই স্কুলে কতজন শিক্ষার্থী ছিল? আপনার কাজ হচ্ছে প্রথমে 8, 12, 16 এর লসাগু বের করা। আপনি দ্রুত 8, 12, 16 এর লসাগু বের করেন। 48 আসতে পারেন।
তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, 24 দুগুণে এতটুকু পর্যন্ত আপনি বুঝছেন কিনা আগে বলেন, কি বের করছি বলেন তো। তাহলে এই জাতীয় প্রশ্নে আপনার প্রথম কাজটা কি বলেন? এই প্রশ্নটা সারি দেওয়া থাকলেও এর সাথে একটা আবার লেজ আছে, এই লেজটা হচ্ছে বর্গাকারে সাজানো। এই প্রশ্নটা সারিবদ্ধভাবেও তৈরি করা যায়, বর্গাকারেও সাজানো যায়। তাহলে প্রশ্নের প্যাটার্নটা মনে রাখার উপায় কি? বর্গাকারে সাজানো যায়। কিভাবে সাজানো যায়? প্রশ্নের প্যাটার্ন মনে রাখার উপায় কি? পূর্ণবর্গ। এই যে দেখছেন প্যাটার্নের নাম দিছে কি? পূর্ণবর্গ বা বর্গাকারে আপনি সাজাতে পারবেন। তাহলে এই জাতীয় প্রশ্নের সলিউশনের ক্ষেত্রে আমি প্রথমে কি কাজ করব? লসাগু বের করব। যেটা লসাগু আসবে, এই যে কত আসছে লসাগু, এর গুণনীয়ক গুলো আপনি চিন্তা করেন। গুণনীয়ক গুলো কি কি হতে পারে? 2 দ্বারা ভাগ করেন তাহলে আসবে কত? 2 দ্বারা ভাগ করেন আসবে কত? 2 দ্বারা ভাগ করেন, 2 দ্বারা ভাগ করলে, তাহলে দেখেন 2 দুগুণে, তাহলে 2 স্কয়ার করা যায়, একটা বর্গ হয় কিনা? 2 দুগুণে স্কয়ার হয়। সিঙ্গেল কে থেকে যাচ্ছে, যেই সংখ্যাটা বিজোড় আকারে থাকবে লসাগু বের করছি আমরা, এরপরে এর গুণনীয়ক গুলো বের করছি। ওকে, 2 2 2 2 আর কি আসছে? তাহলে এই যে প্রশ্নে লেখা ছিল না বর্গাকারে সাজানো যায়, তাহলে 2 স্কয়ার, এই যে এই দুইটা 2 মিলে 2 স্কয়ার, এই দুইটা 2 মিলে অবশিষ্ট একটা সিঙ্গেল ডিজিট আছে বা গুণনীয়ক আছে, সেটা কে? ওইটাকে লসাগুর সাথে গুণ করে দিবে। তিন একটা বিজোড় সংখ্যা, ওইভাবে চিন্তা করা যাবে না। এখানে আমি বুঝাইতে চাইছি একটা সিঙ্গেল থাকবে, ভেরি গুড। দুটো মিলে জোড় সংখ্যক হয়ে গেছে, এই দুটো মিলে ও সিঙ্গেল পড়ে আছে, এই সংখ্যাটা সিঙ্গেল থেকে যাবে। এখন সিঙ্গেল শুধু এখানে সবসময় একটাই থাকবে এরকম না। এখন মনে করেন, আগে এটা একটু বুঝাই নি, পরে এক্সাম্পলে আসতেছি অন্য একটা। হ্যাঁ, তাহলে যেটা সিঙ্গেল থেকে যাচ্ছে বা যারা সিঙ্গেল থেকে যাবে, যেটা সিঙ্গেল থেকে যাচ্ছে, এই প্রশ্নে সিঙ্গেল আছে কয়টা? সিঙ্গেল সবসময় একটাই থাকবে এরকম না, তিনটাও থাকতে পারে। হুম, দুইটা সংখ্যাও সিঙ্গেল থাকতে পারে। যেমন মনে করেন 2 একটা সিঙ্গেল পড়ে গেছে, 3 একটা সিঙ্গেল পড়ে গেছে, তাহলে ওই যে 2 আর 3 ওদেরকে নিয়ে আসবেন গুণ করে, এরা তো ডবল হয়ে গেছে, সিঙ্গেল পড়ে গেছে। এরকম সিঙ্গেল যাদের যাদের পাবেন তাদেরকে এনে লসাগুর সাথে গুণ করে দিন, তাইলে আপনি উত্তর পেয়ে যাবেন। 3 আচ্ছা 144, 144 অবশ্যই একটা সংখ্যার বর্গের মান। কোন সংখ্যার বর্গের মান বলেন? তাহলে অ্যান্সার কি হবে? ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কতজন? মনে করেন এই যে গুণনীয়ক গুলো বের করছেন, মনে করেন এরকম আসছে, 2 আসছে, 2 আসছে, 3 আসছে, 3 আসছে, এরপরে 2 আসছে, 3 আসছে, 5 আসছে। মনে করেন, মনে করেন 2 আসছে হচ্ছে 3টা, 3 আসছে 3টা, 5 আসছে একটা। এই দেখেন 2 জোড়া, এই যে 3টার এক জোড়া, সিঙ্গেল কে থেকে যাচ্ছে? ওই যেই লসাগু আসবে তার সাথে এই 2 কে, এই 3 কে, এই 5 কে নিয়ে গুণ করে দিবে, তাইলে আপনার অ্যান্সার চলে আসবে। বুঝছেন? সিঙ্গেল বা বিজোড় সংখ্যক বলতে বুঝাইছি হচ্ছে এইটাকে। ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছেন আমি এখনই বুঝতে পারবো, আশা করি অনলাইনও ক্লিয়ার। অনলাইনে ক্লিয়ার আছে আমি আশা করি। চলেন কি ক্লিয়ার হয়েছেন এখনই দেখবো আমি। নেন, এই হলো ক্লিয়ার হয়েছেন কিনা বোঝার উপায়। একটু দ্রুত লিখবেন, হ্যাঁ, 4টা বেজে গেছে দেখছেন।
1800 হবে না, 1800 অ্যান্সার হবে না, কত হবে বলেন তো? 900 হবে। আচ্ছা কিভাবে 900 হয়েছে সেটা আমরা আরেকবার চেক করি। 9, 10, 12 এর লসাগু করলে কত আসতেছে? তাহলে কত দ্বারা যাবে? 3 দ্বারা যায়। 3, 10 আর হচ্ছে গিয়ে এখানে 3, সরি 4, আর কি যাবে? 40, 100, 2 দিয়ে যায়, হ্যাঁ। 3, 5 আর হচ্ছে গিয়ে 2, 5 দুগুণে 3, 10, 30, 30 আর হচ্ছে গিয়ে 6, 180 হয়, হ্যাঁ। তাহলে এখানে আমি লসাগু পেলাম কত? লসাগু পাইছে হচ্ছে গিয়ে 180। এখন এই 180 এর গুণনীয়ক গুলো বের করি। তাহলে 180 এর গুণনীয়ক গুলো কি কি আসতেছে? 2 দ্বারা ভাগ করলে 90, 2 দ্বারা ভাগ করলে 45, 3 দ্বারা ভাগ করলে 15, 3 দ্বারা ভাগ করলে 5। তাহলে এই যে 2 এক জোড়া হয়ে গেছে, 3 এক জোড়া, সিঙ্গেল কে থাকলো। তাহলে এখন আমি কি করবো? এই 180 সাথে 5 গুণ করে দিব, 900 হয়ে গেল। এই হচ্ছে আমার অ্যান্সার। সহজ না? কঠিন? একটু প্র্যাকটিসে রাখতে হবে। স্টার মার্ক করছেন? গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আমি বারবার আপনাদেরকে একটা কথাই বলি, এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস যত ভালো করবেন ম্যাথ তত আয়ত্তে আনতে পারবেন। প্র্যাকটিস করবেন না, ম্যাথ আয়ত্তে আনতে, এটা কথা। হ্যাঁ, এক সময় আরেকটা মূল বিষয় আছে, ম্যাথ কঠিন এটা মাথায় আটকায় রাখা যাবে না, এটা আপনার অনেকে আটকায় রাখেন না, এটা আপনি করতে, আপনি নিজেই ওকে বাধা দিচ্ছেন সহজ হইতে। সাবলীল ভাবে আপনার মতো করে আপনি প্র্যাকটিস করেন। 5টার মধ্যে 10টা অঙ্ক আছে, 8টা পারেন নাই, আমার মনে হয় আমার দিয়ে হবে না। আপনিই তো আটকাই দিতেছেন আপনারে। কেন হয় নাই সমাধান দেখেন, কোন জায়গায় ভুল ছিল সেটা খুঁজে বের করেন, এটাই তো উচিত, তাই না? ওই কাজটা করেন না, এই জন্যই আপনি আপনাকে আটকাই দিচ্ছেন। চলেন এই প্রশ্নে কি বলতেছে। একটি বাক্সে 260টি কলম আছে, এর সাথে আরো কমপক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো 3, 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে কি করা যাবে? চারটি না? আচ্ছা দেখবো আমরা, সম্ভবত 4টি হবে। তাহলে 3, 4 আর হচ্ছে 6 এর লসাগু করেন আগে। 12 আসতেছে, তো দেখেন 3, 4 আর 6 এর যদি আমি লসাগু বের করি তাহলে এখানে 2 দ্বারা ভাগ যাবে, 2, 3, 3 দ্বারা গেলে 1, 2, 1, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে, এই যে লসাগু আসছে 12। এবার এই 12 দ্বারা আপনি 260 কে ভাগ করেন, কত পাবেন? 12 দুগুণে থাকতেছে কত? আর এখানে 0 নামায় নিয়ে আসি, 12 1 কে 12, তাহলে কত থাকতেছে? এখন খেয়াল করেন ভাগশেষ কত আছে? ভাগশেষ আছে 8 আছে। তাহলে যদি এখানে 8 না হয়ে ভাগশেষ থাকতো 12, তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হয়ে যেত, কিন্তু 8 থাকার কারণে আর কি হচ্ছে না। তাহলে এখন এই জায়গাটায় তো 8 আছে, 12 থাকলে কি হয়ে যেত? তাহলে 8 থেকে 12 বানানোর জন্য আমার অতিরিক্ত দরকার কত? তাহলে আপনি যেটা করবেন, এই যে ভাজক থেকে এই ভাগশেষটাকে বাদ দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার চলে আসবে। তাহলে হ্যাঁ, ভাজক থেকে ভাগশেষ বাদ দিন, ঠিক আছে? তাহলে কত আসছে আমাদের অ্যান্সার? 4। তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে কমপক্ষে কতগুলো কলম যোগ করতে হবে? 4টি কলম যোগ করতে হবে, ঠিক আছে? বুঝছেন নাকি বুঝেন নাই? কথা বলেন, বুঝছেন? আচ্ছা এইখানেও দেখতে পেলাম যে 4 অ্যান্সার আসছে অনেকের, হ্যাঁ লিখছেন। পরবর্তী প্রশ্নে যাব। সেম কোশ্চেন, পারবেন না? স্কিপ করলাম আমি। এখান থেকে একটা কোশ্চেন দেখি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 5 ও 7 দ্বারা নিঃশেষে কি হবে? একটু স্টার মার্ক করেন। আচ্ছা আমাকে বলেন তো যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি নির্ণয় করতে চাই তাহলে কত হবে?
এক দিয়ে, আচ্ছা 1 দিয়ে আমরা কি লিখবো, 2টা শূন্য, এটা হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম। আর যদি আমাকে বলা হয় 3 অঙ্কের বৃহত্তম, তাহলে এটা আপনারা বোঝেন বা পারেন। ক্ষুদ্রতম বললে যতগুলো ক্ষুদ্রতম বলবে প্রথমটা 1 বসবে আর বাকিগুলো, বৃহত্তম বললে সবগুলো। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম তার মানে হচ্ছে গিয়ে 100-র কথা বলতেছে তারা, তাই তো? 3 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে কি হবে, যোগফল। এখন ভাই এই সংখ্যাটাকে আলাদা আলাদা করে 5 দিয়ে ভাগ করে সময় নষ্ট করতে হবে, আলাদা আলাদা করে 7 দিয়েও ভাগ করতে গেলে আমার অনেকক্ষণ সময় লাগবে, সময় নষ্ট হবে। তা আমাকে কি করতে হবে এর জন্য, আমি প্রথমে যেটা করব 5 ও 7-এর গুণিতক বের করব। 5 আর 7-এর গুণিতক কত হবে বলেন তো? 5 আর 7-এর গুণিতক 5 7-এ। এটা করাতে সুবিধাটা হচ্ছে গিয়ে এই 35 দ্বারা আলাদা আলাদা করে 5 দ্বারা ভাগ করব, আলাদা করে 7 দ্বারা ভাগ করলে সময় না, এর জন্য আমি কি করলাম 35 দ্বারা সরাসরি এই 100-কে ভাগ করলাম। তাহলে কত থাকতেছে, 35 দুগুণে ভাগশেষ কত, ভাগশেষ কত? এখন 30 তো আর 35 দ্বারা ভাগ যায় না, যাবে? কিন্তু যদি এখানে 30 না হয়ে 35 আসতো, তাহলে এখানে কত কম আছে? প্রশ্নে কি বলছে, কত যোগ করতে হবে? তাহলে এখানে যদি আমি 30-এর সাথে আর 5 যোগ করতাম, তাইলে এটা কি হয়ে যেত নিঃশেষে। তাহলে এই যে এখানে আরেকটা যেটা করতে পারেন, যেমন 35 থেকে 30 বাদ দিলেই কিন্তু আমার অ্যান্সার কি হবে, ঠিক আছে? এটা আপনিই বুঝবেন যে ভাই এখানে 35 আছে আর এখানে 30 আছে, এটা তো ভাগ যাবে না। কত হইলে ভাগ যাবে এটা কি আপনি বুঝবেন না? এখানে যদি 35 থাকতো তাইলেই তো কাটাকাটি হয়ে যেত। তাহলে 35 বানানোর জন্য আর কত লাগে, 5। আর তাও যদি না বোঝেন, এই যে ভাজক থেকে ভাগশেষটাকে কি করে দিবেন, পারবেন কি পারবেন না বলেন? আর যদি বৃহত্তম বলতো এখানে কত লিখতেন, 3 না 9 লিখতেন? পারবেন নাকি পারবেন না? লেখা শেষ? কয়টা বাজে একটু বল। শেষ লেখা? আচ্ছা একই জাতীয় গুলো আপনারা করে নিন। এখানে আছে বৃহত্তম, বৃহত্তম দিয়ে পারবেন? হ্যাঁ এই জায়গাটা আমার দরকার আছে। দুটি সংখ্যার লসাগু গসাগুর গুণফল সংখ্যাটির কি হবে বলেন তো? গুণফলের সমান হবে। আচ্ছা, এটা তো একটা সংজ্ঞা আসছে অ্যাকচুয়ালি। দুটি সংখ্যার গুণফল 54 এবং লসাগু 18 হলে তাদের গসাগু কত? বেসিক্যালি এইখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, দুইটি সংখ্যার, লিখে রাখেন হ্যাঁ, দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। আর এই যে দুইটা দেখেন, এটা লিখছেন আপনারা, লেখা হলে বললেন দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। এইটা একটা, এই সূত্রের উপরে বেস করে 3-4টা সূত্র হয়। কিভাবে? যখন আপনার কাছে লসাগু জানতে চাবে, তখন আমি গসাগু গুণাকার আছে এই পাশে চলে আসলে, আচ্ছা যদি গসাগু জানতে চাই লসাগুকে ভাগ করে দিব, তাহলে আরো দুটো সূত্র হয়ে গেল না? এটা এটা হচ্ছে কি মূল সূত্র, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু। এখন লসাগু জানতে চাইলে গসাগু ভাগ হয়ে যাবে, গসাগু জানতে চাইলে লসাগু ভাগ করে দিব। এইটাকে আরেকটা ভাবে ভেঙে লেখা যায়, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা ইকুয়াল লসাগু ইন্টু, কারণ এখানে সংখ্যা কি একটা ছিল না দুইটা ছিল, ওই দুইটা সংখ্যাকে আমি কি নাম দিছি, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। এখানে তো দুইটা সংখ্যার গুণফল ছিল, তাই আমি এটাকে ভেঙে নাম দিছি কি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু। কেন? কারণ আপনার কাছে অপর সংখ্যা জানতে চেয়েও প্রশ্ন করা হবে। এই দুইটা সূত্র তো আপনি মুখস্থ রাখতে পারবেন, হ্যাঁ? আচ্ছা এই দুইটা সূত্র থেকে আপনি, এই সূত্র থেকে আরো দুইটা কি সূত্র বানাতে পারতেছেন, লসাগু সমান সমান গুণফল ডিভাইডেড
গসাগু। আর গসাগু সমান সমান গুণফল ডিভাইডেড লসাগু। তাহলে এখানে খেয়াল করেন, প্রশ্ন বলতেছে দুটি সংখ্যার গুণফল, তাহলে দুইটার সংখ্যার গুণফল কত আছে এবং লসাগু কত আছে। তা 54 কে 18 দ্বারা ভাগ করলে আপনি কি পাবেন? গসাগুটা পাবেন নাকি পাবেন না বলেন? তাহলে গসাগু কত হবে? এই হচ্ছে অ্যান্সার 3। কঠিন, সূত্র মুখস্থ রাখতে পারবেন? তাহলে দুটি সংখ্যার গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল সমান আচ্ছা তারপরে কি লিখছি? একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা সমান। এইখান থেকে যখন অপর সংখ্যা জানতে চাওয়া হবে তখন একটি সংখ্যা কি করবেন? বুঝেন নাই? এখন আমি কি আলাদা আলাদা করে সূত্রগুলো লিখবো না আপনারা বুঝবেন? বুঝবেন? তাহলে এই কোশ্চেনটা আপনারা ক্লিয়ার? চলুন পরবর্তী প্রশ্নে। এখানে বলতেছে দুটি সংখ্যার গসক এবং লসক, এই যে দেখেন অপর সংখ্যা নিয়ে প্রশ্ন চলে আসছে। কি হবে বলেন তো? আচ্ছা বলেন তো কি হবে এখানে? তাহলে এখানে লসগু আর গসগু কত আছে? তাহলে আমি কি লিখবো বলেন তো লেখার সময়? 2 ইন্টু, বুঝছেন না? অনলাইন ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। হ্যাঁ, অনলাইন ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। আচ্ছা নামাজে যেতে হবে, আমিও পড়বো। নামাজ যারা পড়বেন তারা পরে এসে রেকর্ড দেখতে পারবেন। হ্যাঁ, কয়টা বাজে? আমাদের রাতে কিছুক্ষণ সময় আছে। হ্যাঁ, নামাজ পড়া থাকলে নামাজ পড়তে চলে যান, বা আপনি যদি চান ক্লাসের পরে পড়তে পারেন। না, যেমন আমিও নামাজ পড়ি, আমার দেখা গেছে ক্লাসের পরেই পড়তে হবে। আপনি যদি জামাত ধরতে চান তাহলে গিয়ে পড়ে আসতে পারেন, পরে রেকর্ড দেখে নেবেন। আর যদি এখন লাইভ করেন তাহলে হয়তো পরে আপনাকে একা পড়ে নিতে হবে। আপনারা ক্লিয়ার কিনা? 22 নাম্বার বলেন। পরবর্তী প্রশ্নে যাব। দুটি সংখ্যার অনুপাত ও গসাগু বা লসাগু দেয়া থাকলে, খেয়াল করেন, দুটি সংখ্যার অনুপাত এবং তাদের লসাগু এত হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা এখানে আপনি অনুপাত আকারে যদি প্রশ্ন দেয়া থাকে, ভালোভাবে বুঝেন কি আকারে। অনুপাত আকারে যদি প্রশ্ন দেয়া থাকে এবং গসাগু নির্ণয় করতে বলে, তাহলে আপনি যেটা করবেন, লসাগুকে ভাগ করে দিবেন অনুপাত দ্বয়ের গুণফল দ্বারা। কখন বলেন তো? আমি আবার বলতেছি, কখন বলেন তো? প্রশ্নটায় যদি অনুপাত আকারে আসে, লসাগু গসাগুর প্রশ্নটা যদি কি আকারে আসে এবং কি জানতে চাওয়া হয়, গসাগু যদি জানতে চাওয়া হয়, তখন আপনি কি করবেন? লসাগুকে অনুপাত দ্বয়ের গুণফল দ্বারা, এই প্রশ্নে যদিও আপনার কাছে কি জানতে চায়নি, গসাগু জানতে চায়নি, তবে বড় সংখ্যা বের করার জন্য আপনাকে গসাগুর মান বের করতে হবে। বড় সংখ্যাটা বের করার জন্য আপনাকে কি করতে হবে? গসাগুর ভ্যালুটা লাগবে। কেন? দেখেন, লসাগু হচ্ছে 180, আর অনুপাত দ্বয় যদি আমি গুণফল করি, 3 আর 4 গুণ করলে কত হবে? এটা আলাদা আলাদা লিখি, আনলে পরে বলবে যে কোত্থেকে আনছেন। তাহলে আসতেছে কত? এটা কে আসছে বলেন তো? গসাগু আসছে। আচ্ছা মনে করেন এই প্রশ্নটায় বড় সংখ্যাটি না জানতে চেয়ে যদি বলতো গসাগু কত, তাহলে অ্যান্সার কি কি দিতেন বলেন তো? কোশ্চেনটা সেম, এই লাইনটুকুই থাকবে। বড় সংখ্যা না বলে কি বলবে? গসাগু। তাহলে অ্যান্সার হতো কি? এখন দেখেন, গসাগু জানতে চাই না, কি জানতে চাইছে? বড় সংখ্যা। বড় সংখ্যা, বড় সংখ্যা নির্ণয়ের জন্য আমি প্রথমে কি করলাম? 15 বের করলাম। এবার বলেন অনুপাতে বড় কে? এবার এই 4-এর সাথে এই 15 গুণ করে নেন, কি হবে? ছোট সংখ্যা জানতে চাইতে পারে না? কত হবে? কত হবে? সংখ্যা দুটি জানতে চাইতে পারে না? তাহলে কি হবে? 45 এবং, বুঝছেন কিনা বলেন? আগের প্রশ্ন, আগের যে দুইটা প্রশ্ন সলভ করলাম এবং এই প্রশ্ন 3 স্টার দিয়ে রাখেন। এই জাতীয় প্রশ্ন অনেক সময় আসে।
লেখা শেষ হয়ে গেলে আমাকে বলবেন। শেষ লেখা? হাইট আর 45 দিছিলেন, ঠিক আছে। পারবেন? ছোট সংখ্যা জানতে চাইছে, মান দেওয়া আছে কার? হুম, এইখানে আলাদা করে কষ্ট করার মতো কিছুই নাই, সব কিছু প্রশ্নই দেওয়া আছে। আগের প্রশ্নে লসাগু দেওয়া ছিল দেখে একটু এক্সট্রা কাজ করতে হয়েছে, এই প্রশ্নে এক্সট্রা কিছু করতে হবে না, লসাগু বলেই দিতে। 4 6 গুণ করে দিলে, বড় জানতে চাইলে 24, ছোটটা বললে 5 এবং 4 গুণ করে 20। আচ্ছা, এই প্রশ্নের তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে, এই প্রশ্নের অ্যান্সার 20। যদি বড়টা জানতে চাইতো করতে হয়েছে আপনার। হুম, তাহলে খেয়াল করেন, গসগুর মান দেয়া থাকলে আর কিছু করাই চলেন। গসাগু দিয়ে যদি বলে আর বড় সংখ্যা ছোট সংখ্যা বলে তাহলে তার লাগতেছে না, তখন গসাগুর মান বের করে নিবেন যখন লসাগু দেয়া থাকবে। চলেন, দুটি সংখ্যার অনুপাত কত? 5 আর 6, গসাগু 8 হলে লসাগু কত, তাই না? গসাগু নির্ণয়ের সূত্রটা তো শিখলেন, তাহলে এটাও শিখে নেন যে লসাগু নির্ণয় করতে হবে কিভাবে। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আপনি যেটা করবেন, গসাগু ইনটু অনুপাত দ্বয়ের গুণফল। গসাগু কত আছে? গসাগু আছে হচ্ছে গিয়ে 8, অনুপাত দ্বয় আছে কত 5 আর 6, তাহলে কত আসবে? 5 6 30 আর 8 200 আছে। তাহলে লসাগুর ক্ষেত্রে কি করবেন? সব গুণ করে দিবেন, যা যা মান আছে সব গুণ করে দিবেন, ঠিক আছে। আর গসাগুর ক্ষেত্রে কি করবেন? লসাগুটাকে ভাগ করে দিবেন কি দ্বারা? অনুপাত দ্বয়ের। কোন ক্ষেত্রে বলেন তো? অনুপাত দিয়ে যদি প্রশ্ন থাকে, কোন ক্ষেত্রে? ক্লিয়ার? লিখছেন? অনলাইন ক্লিয়ার আছেন কিনা? আজ অনলাইন অ্যান্সার করে ফেলছে অলরেডি 240, থ্যাংক ইউ। গসাগুতে চলে যাব, হ্যাঁ, সময় যেহেতু কম, গসাগুর অবশ্য কম। শেষ? পারবেন এটা আপনারা, এটাও করে নিয়ে না। একটি সংখ্যা ওই যে অপর সংখ্যার দিয়ে প্রশ্ন, গসাগু 15 ও 25-এর গসাগু কত? লসাগু যেই নিয়মে করছেন, চলেন ওই নিয়মে গসাগু ছেকাই দিই। এমনিই তো লসাগু করছিলেন, হ্যাঁ, এই নিয়মেই আপনি গসাগু নির্ণয় করতে পারবেন। এক দ্বারা ভাগ যাবে, আর কি দ্বারা যাবে বলেন? 3 দ্বারা যাবে তো, আর কি দ্বারা যাবে? 25, 5 দ্বারাই যাবে, আর যাবে 1 দ্বারা যাবে, আর কি দ্বারা যাবে? 5 দ্বারা যাবে, এটা তো 15 দ্বারাও যাবে, তাই না? এটা কি দ্বারা যাবে? এই তো। তাহলে এখন বলেন, উভয় ক্ষেত্রে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কে বলেন? অ্যান্সার 5, গসাগু 5। আর যদি আপনি এই নিয়মে করেন, কতবার যাবে বলেন? 5 দিয়ে যাবে। এখন দেখেন, এইখানে যে সংখ্যাগুলো আছে এরা কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যায়? যাবে? তাহলে এই যে গসাগু 5, গসাগু হচ্ছে গিয়ে, লসাগু হইতেছে গিয়ে আমার সব খেতে দাও, শেষ করে নেই, আমি শেষ করে নেই। লসাগু হচ্ছে গিয়ে যা যা আছে সব দিয়ে দাও আমারে,
আরো একটু স্মার্ট, সবাইকে আবার হ্যাঁ না। তো এই নিয়মে যখন আপনি গসাগু নির্ণয় করবেন, যতক্ষণ পর্যন্ত কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে ততক্ষণ ভাগ করবেন এবং কমন সংখ্যাগুলিকে নিবেন। এখানে দেখেন কমন সংখ্যা দ্বারা ভাগ গেছে কয়বার? একবার। একবার কয়বার ভাগ গেছে? কোন সংখ্যা দিয়ে সেটা, এর জন্য এখানে গসাগু 5। আবার দেখেন যদি আমি বলতাম 6 আর 8, এদের গসাগু বের করেন, তাহলে কি করতেন? 2 দ্বারা আগে ভাগ করতেন, 3 4, আর যাবে কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ, তাহলে গসাগু কি? এবার আপনার প্রশ্নটা বলেন, কি বলতে চাচ্ছিলেন? তিনটা 2 বলতে মানে এই যে ভাগ করার পরে একটা 2, একটা 2, একটা 2, 2 দুগুণ 4, 4 দুগুণে 8, তিনটা 2, তিনটা 2 তো অ্যাকচুয়ালি এভাবে লসাগুর ক্ষেত্রে আসবে। না না, তা হয়, তা হয়। আমি আপনাদেরকে বলছি যে এনারা পুরাতন নিয়মে শিখছে, ওইভাবে করে আসলে এনাদের সাথে একটা কনফ্লিক্ট হয়, এর জন্য ওনাদেরকে এই নিয়মে একটু শিখাই। এটা একটা কনফ্লিক্ট, আপনারা যারা একটু বুঝে আছেন তারা ওই নিয়মটা রাখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলেন তো একটু দেখি এরকম কোন আদৌ সংখ্যা আসে কিনা। আচ্ছা আসে, আচ্ছা দেখি না, সমস্যা। 6 আর হচ্ছে গিয়ে এই তো 3, এই তো গসাগু 4। ক্লিয়ার? গসাগু যতক্ষণ কমন সংখ্যা দ্বারা ভাগ গেছে আমি ভাগ করছি, তাহলে এরকম কমন সংখ্যা পাইছি কয়টা? 2টা। সেটা কি কি? 2 আর 2, 2 দুগুণে 4। 12 এবং 16 এর গসাগু এমনিতেও কত আসবে? 4ই আসবে। আপনি চাইলে এটাকে বলেন, যদি কোনো কমন না যায় তাহলে 1 আসবে। আপনি এমনিতেও সরাসরি 4 দ্বারা ভাগ করতে পারতেন, এটা পারতেন না? 4 এমন একটা কমন সংখ্যা, 4 এমন একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা 12 ভাগ যাবে, 3 আর যাবে। আমি এখানে সরাসরি 4 দ্বারাও করতে পারছি। ঠিক আছে, তাহলে এটা তো আপনারা ক্লিয়ার। ওই যে গুণনীয়ক যেটা, আচ্ছা এটা তাহলে কাজ করবেন, কি কাজ করবেন জানেন? বাসায়, মানে এটা আপনার একটু ইজি হবে, বাসায় এরকম কিছু নিজের থেকে সংখ্যা নেবেন, নিয়ে নিয়ে প্র্যাকটিস করলে আপনি আগায় যাবেন। ঠিক আছে, নিয়ম তো শিখলেন আপনি। এটার গসাগু কি হবে বলেন এবার? করার কিছুই নাই এখানে, একই তো হবে। কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে? 24 আর 30 যদি কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যায়ও, যেমন 6 দ্বারা ভাগ যাইতো, 77 তো যাবে না, যাবে? তাই এখানে গসাগু কি আসবে? 1 আসবে। ঠিক আছে, আচ্ছা এইগুলো কমন জিনিস, এগুলো আমি স্কিপ করে গেলাম। এটা কি হবে বলেন তো? এবার আসে এই সংখ্যাটার, এই কোশ্চেনটার পাশে 3 স্টার দেন। খুব কমন একটা কোশ্চেন, অনেক জায়গায় পরীক্ষায় আসছে। কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা কিভাবে সমানভাবে ভাগ করে দেয়া, কি হবে বলেন তো? তো পারলেনি আপনারা। এই 125 আর 145-এর কি বের করলেন বলেন? গসাগু বের করলেন। গসাগু বের করলে কি হবে? কমন সংখ্যা 5 দ্বারা ভাগ যাবে, আর কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? অ্যান্সার 5। তবে এটার 3 স্টার করে রাখেন, এটা অনেক জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসছে এখন পর্যন্ত। 100 লিখে নেন, 125 আর 145 এদের গসাগু করবেন। হ্যাঁ, আচ্ছা অনলাইনে অনেকেই 5 অ্যান্সার করেছেন, অ্যান্সার কারেক্ট আছে। এটাও সেম কোশ্চেন নাকি আলাদা? এটাও কি হবে? চলেন কি লিখতেছে তারা? একটি 120 ফুট দৈর্ঘ্য 70 ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার
ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে 120 আর 70-এর যেই লসাগু, এই লসাগুটাই হবে হচ্ছে গিয়ে কিসের? এই টাইলসের বাহুর দৈর্ঘ্য। তাহলে 120 আর 70 এদের গসাগু কত হবে? 120 আর 70, তাই না? সরাসরি 10 দ্বারাই ভাগ করতে পারবেন, আর যাবে? তাহলে অ্যান্সার 10। এদের গসাগুই হচ্ছে গিয়ে ওই টাইলসের বাহুর দৈর্ঘ্য। কারণ এমন ভাবে আপনাকে টাইলসটা এমন ভাবে এমন মেজারমেন্টের হতে হবে যাতে টাইলসটা কোনোভাবে কাটা না যায় এবং মেঝেটা কি হয়ে যায়, ঢেকে দিতে পারি আমরা। টাইলসটা কোনোভাবে কি যাবে না, কোনো অংশ কাটা যাবে না, তাই না? এবং টাইলসের সাইজটা বা দৈর্ঘ্যটা এমন হতে হবে যে টাইলসটা কোনো জায়গা দিয়ে কি যাবে না, টাইলসটা আমার কাটতে হবে না, ছোট করতে হবে না, এবং সেটা সম্পূর্ণ কি করা যাবে, ঢেকে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি এটারে কি করলাম, 120 আর 70-এ লসাগু করলাম। লসাগু করলে কত আসতেছে? 10 ফুট। তাহলে 10 ফুটের যদি আমি কি নেই, টাইলস নেই, তাহলে এই এই 120 ফুট দৈর্ঘ্য এবং 70 ফুট প্রস্থ বিশিষ্ট যেই ঘর আছে, ঘরের মেঝে আছে, সেটা সম্পূর্ণ কি করে দেওয়া যাবে, ঢেকে দেওয়া যাবে। পারবেন না? এটার আপনি আগে কি করবেন জানেন? দশমিক গুটাই দিয়ে করবেন। দশমিক গুটাই দিলে 325, 475 আর 1100 করে ফেললেন। এরপরে দশমিক বসাই দিবেন। কয় ঘর আগে করে আছে দেখেন তো? প্রত্যেকটাই 2 ঘর করে আগে আছে। 2 ঘর আগে দশমিক বসাই দিবেন। পারবেন না? চলেন এটার স্টার মার্ক করতে পারেন। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 186-কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট? তাহলে কি করবো আমরা বলেন? আগে কি করতে হবে, সংখ্যাগুলো থেকে 6 বাদ দিয়ে দিতে হবে। তাহলে পাচ্ছি কত? এখানে 96 আর এখানে পাবো হচ্ছে গিয়ে 180। এবার 96 আর 180 এর গসাগু বের করে ফেলি। তাহলে 96 আর হচ্ছে 180 এর যদি আমি গসাগু বের করি, তাহলে কত দ্বারা ভাগ করা যাবে? 4 দ্বারা ভাগ করলে 24, 4 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে পাবো 24, 4 4-এ 16, 4 5-এ আর কোন কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে? 3 8-এ 24, 3 15 আর যাবে? আর যাচ্ছে না। তাহলে 4 আর 3 গুণ করলে কত হয়? এই হচ্ছে অ্যান্সার 12। তাহলে 12 হচ্ছে সেই সংখ্যা, যে সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করলে সব সময় কি থাকবে, অবশিষ্ট কত থাকবে? 6 থাকবে। ভাগ করেও দেখতে পারেন। 7 12 না 8 12 12 তো, তাহলে 8 12 কি? 9 12 108, 9 12 108, 8 12 96, 8 12 হচ্ছে গিয়ে 96। তাহলে 102-কে যদি আমি 12 দ্বারা ভাগ করি, তাহলে 8 12 96, 102 থেকে 96 চলে অবশিষ্ট থাকতেছে কত? মিলছে? তাহলে কি করতে হবে বলেন, কাজটা কি বলেন? আগে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো থেকে অবশিষ্ট যা থাকতেছে সেটাকে কি করব, আগে বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পরে যে বিয়োগফলটা থাকবে এদের কি নির্ণয় করতে হবে? কথা বলে না, কি নির্ণয় করব? গসাগু যে আসবে ওইটাই কি হয়ে যাবে, অ্যান্সার। এটা কি লেখা আছে? ভাগ করার পর সংখ্যা অবশিষ্ট থাকা। এটা পারবেন? সেম কোশ্চেন। এখানে সংখ্যা 2টা আছে দেখে আবার ভয় পেয়ে যায় না। তাহলে 365 থেকে কত বিয়োগ করবেন? আর 363 থেকে কত বিয়োগ করবেন? এরপরে এদের কি বের করবেন? গসাগু যে আসবে ওইটাই করতে হবে। সমাপ্তি। আজকে আর দিব না, 46 বেজে গেছে, আজকে না। ওইটা আমাকে যেটা করবেন আপনাদের সাথে, এরপরে এই খেয়াল করেন, অনলাইনে যারা আছেন তারাও খেয়াল করেন, কোনো কারণে ওই যে
আজকে তো আমি এসে সরাসরি লসাগু গসাগু স্টার্ট করে দিছি। হুম। অনলাইনে যারা আছেন তাদেরকে আমি একটু বলে রাখি, আপনাদেরকে কোনো কারণে নিরাশ করার কোনো ইচ্ছা নেই, বা আপনারা মন খারাপও করেন না। এই যে আপনারা কথা শুনতেছেন না, অনলাইন এবং অফলাইন উভয়কেই বলতেছি, আমাদের এর আগে ঐকিক নিয়ম করানোর পরে কি বাকি ছিল, নল চৌবাচ্চা সময় ও কাজের কিছু প্রশ্ন বাকি ছিল। ওইখান থেকে হয়তো আমাদের 5-6টা প্রশ্ন করলে ক্লিয়ার হয়ে যেত। পরবর্তীতে আপনাদের সাথে আমার যেদিন ক্লাস থাকবে, অনলাইনও শুনে রাখেন, পরবর্তীতে আপনাদের সাথে আমার যেদিন ক্লাস থাকবে কি করবেন বলেন তো, ওই দিন শুরুতে আমাকে মনে করাই দিবেন, তাহলে আমরা শুরুতে 5-6টা প্রশ্ন কি করে ফেললাম, সলভ করলে ওটা কমপ্লিট হয়ে গেল। বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, ভালো থাকেন। আর বাসায় অবশ্যই কি করবেন, আসলে হবে না, প্র্যাকটিস না করলে আসলে পারবে না। ঠিক আছে, খোদা হাফেজ। চক ভাই, এনে রাখলাম।